একটি মাঠ থেকে প্রচুর পরিমাণে মদের খালি বোতল উদ্ধার হয় এবং সে উদ্ধার ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়। কারণ যে মাঠে মানুষের মন ভালো থাকে এবং শারীরিক ভালো থাকে, সেই মাঠ ধীরে ধীরে এক কাঁচের স্তূপ তৈরি হচ্ছে। তো সেই স্তূপ যাতে না হয়, সেই কারণে মাঠমুখী ছাত্রছাত্রী এবং যুব সমাজ এগিয়ে আসে এবং এখানে পোস্টার লাগায়। যদি সেখানে মদ খাওয়া হয় তাহলে কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং মদের বোতল যদি পাওয়া যায় তাদের কাছ থেকে। তো সেই যে সমস্ত মানুষজন এই কথাটি বলেছেন তাদের কাছ থেকে আমরা সরাসরি বক্তব্য তুলে ধরব যে ওনারা কি বার্তা দিতে চলেছে সমাজকে। এবং ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার কেনা থানার অন্তর্গত রঘুটি বানসা গ্রামের মধ্যস্থল যে মাঠ, সেই মাঠে ঘটনাটি ঘটেছে। দেখুন সেই বক্তব্য। নমস্কার। হ্যাঁ, নমস্কার। আচ্ছা, আপনার একটু নাম পরিচয়টা বলুন। আমার নাম হচ্ছে নরেন্দ্রনাথ রজক। আমার এখানেই বাড়ি, আচ্ছা বাঞ্ছাপল্লী। আচ্ছা, তো আপনারা এখানে খেলা করেন প্রতিদিন? হ্যাঁ, আমরা প্র্যাকটিস রেগুলার করি, অনবরত করি। আচ্ছা, তো এই যে সাইনবোর্ড দুখানা আমরা দেখলাম রোডের সাইডে, তো এটা যে লাগাইছেন, তো এটা চিন্তা ভাবনাটা কার এসেছিল? চিন্তা ভাবনা মানে আমাদের সবাই, আমরা তো এখানে মাঠে খেলাধুলা করি, মানে ওখানে তো দেখলেন আপনিও অনেকগুলো বোতল, খালি বোতল পড়ে আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এগুলো দেখার পরে দেখছি মাঠটা পরিবেশটা অনেক নষ্ট হচ্ছে, খারাপ হচ্ছে। সবাই আমাদের অনেকেই সিনিয়র আছে, ওরা ভাবলো যে যেহেতু আমাদেরই মাঠ, আমরা ভালো করে রাখবো, তার জন্য। আর বাচ্চারাও বিকেল বেলায় আছে এখানে খেলতে লাগে। আচ্ছা আচ্ছা, ওই জন্য বলছে যে যেহেতু মাঠটা ভালো থাকে, ওই জন্য সাইনবোর্ডটা লাগানো যাক। মানে এখানে আপনারা বুঝতে পারছেন যে এখানে বড় স্কুল আছে, সে বড় স্কুল থেকে হয়তো আছে, মিশন আবার মিশনটা আছে, মিশনটা থেকে আছে, আবার গ্রামের আছে, 2-3টা গ্রামের নিয়ে এখানে আবার প্র্যাকটিস চলে আর কি। তো সেই মাঠটা অযোগ্য হয়ে যেতে ছিল ধীরে ধীরে, মানে অনুকূল থাকতে ছিল না, যে কাঁচে ভরে যেতে ছিল। এত মদ খাওয়ার রেওয়াজ আছে আপনারা জানেন যে কোনো জায়গায়। তো সেরকম এই মাঠটা দেখতে পাচ্ছেন কত সুন্দর মাঠ আছে, সেই মাঠটাই খায় পর আপনার এনাদের খেলার ডিস্টার্ব দিচ্ছিল, তার জন্য ওইটা লেখা হয়েছে নাকি? আচ্ছা, এখন কি আরো কি কেউ খায়? না না, আমাদের সাইনবোর্ড দেওয়ার পরে এখনো পর্যন্ত কেউ খায় না। আচ্ছা, যদি কেউ খায় তো বলছে আইনত ব্যবস্থা নেওয়া হবে। তো কেউ কি দেখা হয়েছিল কি, মানে পোস্টারটা দেওয়ার পর যে কেউ খাইয়েছে? আপাতত এখনো পর্যন্ত মানে ভয়ে কিবা কোনো কারণে এখনো পর্যন্ত কেউ করে নাই। পরে করবে কিনা সেটা বলতে পারছি না, এখনো পর্যন্ত কেউ কিছু করে নাই। আচ্ছা, আর আমরা চাই যেমন কেউ কিছু আর এটা না করে। অবশ্যই অবশ্যই, যাতে সবাই মাঠকে মাঠের মতন থাকে। কারণ বর্তমান সমাজে যা হয়েছে মদ খাওয়ার রেওয়াজটা, আপনার চাষযোগ্য জমি ভালো করে চাষ করতে পারছে না কাঁচের ডরে। আবার কারো যদি চাষ করছে তো পা কাটছে, কারো গরুর পা কাটছে, এরকম হয়ে যাচ্ছে। এখানে হয়েছে অনেক বাচ্চা ছেলে কাটে গেছে না, পা কেটে গেছে। তারপরে ওইটার জন্য আরো ভাবনা চিন্তাটা দ্রুত করা হলো, আর পোস্টার দেওয়া হলো। সবাই সিদ্ধান্ত হয়ে সিনিয়র গুলা মতামত দিল যে বলছে এটা নিয়ে কিছু একটা করতে হবে। সে তখন করার পরিপ্রেক্ষিতে বলছে দুটা পোস্টার দেওয়া হোক, সবাইকে আগে প্রথমত সতর্ক বার্তা করা হোক। আচ্ছা আচ্ছা, খুব ভালো উদ্যোগ নিয়েছেন। তো আমার একটা বলার বিষয় কথা হচ্ছে যে আপনারা তো সবাই মোটামুটি শিক্ষিত আছেন, আবার বর্তমানে যুব সমাজটাও আছেন। তো যুব সমাজে যেহেতু মদ খাচ্ছে এবং মদ খাইয়ে বোতলটা যেখানে সেখানে ফেলে দিচ্ছে, এইটা বন্ধ কি করে হোক বলুন না? কিছু একটা চিন্তাধারা আছে? হয়তো মদ খাচ্ছে ওটা তো পাচ্ছে না, কিন্তু বোতলটা যে ফেলে দিচ্ছে যে কোনো জায়গায়, এইটা কিভাবে বুঝতে পারছেন যে বন্ধ করা যাবে? হ্যাঁ, মানুষ যত মাঠমুখী হবে, নিজের শরীরের প্রতি ধ্যান রাখবে, এক্সারসাইজ করবে, তখনই বুঝতে পারে নিজের শরীরের ব্যাপারটা। তখনই ভাববে যে আমি একটু মানে দুর্বলতাটা বুঝতে পারে, যত্ন নিবে। আচ্ছা, সেটা ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মদ তো খাতে তো সবসময় বন্ধই করা আছে সমাজ সচেতন থেকে, কিন্তু বোতলটা কিন্তু আপনার তো খাওয়া যাচ্ছে না, ওটা যেখানে সেখানে ফেলে দিচ্ছে। তো এই বোতলটা যদি আমরা মুক্ত পরিবেশ চাই, তো আমার চিন্তা ভাবনায় আসছে যে মদের বোতলটা রেট বাড়াতে হবে, খালি বোতলটা। হ্যাঁ, খালি বোতলটা যদি রেট বাড়ানো হয় তাহলে অবশ্যই আপনি সেই বোতলটার পরিবেশে দেখতে পাবেন। এই কথাটা একদম একবারে আমি যদি মোটামুটি ওইটা যদি 20 টাকা নেওয়া হয় বা 10 টাকা নেওয়া হয় বা 5 টাকা নেওয়া হয়, যদি নেওয়া হয় তাহলে কিন্তু আপনার ওই বোতল কোথাও ফেলা পাবেন না। আমরা দেখছি থামস আপ যেমন খাওয়া হয়, পেপসি খাওয়া হয়, কাঁচের বোতলগুলো ওইখানে দেখুন রেখে দেওয়া হয়, কারণ দোকানটা কিছু পয়সা কাটেলে। তো এটা যদি আপনার 200 টাকা দাম হয়, আপনি 220 টাকা নেন, 20 টাকা ওইটা জমা দিলে ফেরত করুন, তাহলে দেখবেন অবশ্যই আপনারা এই পরিবেশ আপনারা সুন্দর হয়ে উঠবে, আপনার কাঁচ মুক্ত হয়ে যাবে। তো যাই হোক, আমার মানে কথাটা কতটা ভালো লাগলো বা খারাপ লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাবেন।
তো নমস্কার, ধন্যবাদ। আর এই মাঠটা হচ্ছে বানসার মাঠ। মাঠে কিন্তু কেউ মদ খাবেন না, কাঁচের বোতল ফেলবেন না। যদি কারো দেখা হয় তাহলে কিন্তু আইন ব্যবস্থা নিয়ে নেবে। আর যুব সমাজ একবার জায়গা গেলে কি হোক সেটা আপনি হয়তো বুঝতে পারবেন আর কি। যুব শক্তি হচ্ছে সব থেকে একটা হচ্ছে বড় শক্তি। তো যাই হোক, আমরা ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন, সবল থাকুন। আর ইনি আর কতটা পরিশ্রম, কাঁচের বোতলের যে আপনারা থাকটা দেখুন কিরকম থাকটা লাগাইছে আর কি। ভিডিওটি তেমন আর দীর্ঘায়িত না করে ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন, সবল থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন নববর্ত এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। নমস্কার।